বিশ্ব জাম্বুরি হলো ক্যানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা, একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা। তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে, যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কী করলাম। সিদ্ধান্ত হলো, খুব মজার সিদ্ধান্ত, তখন সবেমাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে, খরচ সাংঘাতিক বেশি। আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম, ক্যানাডা না পুরোটা না, আধা পথ প্লেনে গেলাম, বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না, স্কাউট কমিটির অত টাকা নাই। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এটা হওয়ার কথা ছিল আফসোস করার, কিন্তু হয়ে গেল আনন্দের। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো, গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে। আসার পথেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে। ওই যে বললাম টাকার টানাটানি, স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য। তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে, ওই টাকা দিয়ে 3টা মাইক্রোবাস কেনা হবে। তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে? তখন ফোক্সওয়াগন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে, মহাযুদ্ধের পরে। আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ফোক্সওয়াগন কোম্পানির কারখানায় চলে যাবো, তো কারখানা থেকে কিনবো, সবচেয়ে সস্তা দাম পাবো। এই 3 মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসা, এই হলো পরিকল্পনা টাকা বাঁচানোর জন্য। টাকা বাঁচানো গেল, কিন্তু 6 মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম, যেটা মজা লাগে সেদিকে যাবো, কারণ সব কিছু দায়িত্ব আমাদের। কাজে পুরো ইউরোপ দেখা হয়ে গেল, যুদ্ধোত্তর ইউরোপ। যুদ্ধ শেষ হলো 45 সালে, আমরা ভ্রমণ করতেছি 55 সালে, 10 বছর পরে। এখনো যুদ্ধের রেশ কাটে নেই, সে এক বিরাট অভিজ্ঞতা। তারপর একটার পর জাম্বুরি এসছে, এক এক দেশে গেছি। যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায়। আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে। এই সুযোগ যে কত মূল্যবান, যে দুনিয়াকে দেখা, মানুষকে দেখা, অন্য দেশের মানুষকে দেখা, তাদের অদ্ভুত ভাষা, সব কিছু অদ্ভুত লাগে কীরকম বলে, সেই ভাষার শব্দ শেখা, এই বাচ্চা বাচ্চাগুলো, তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা।